وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আজকের এই নওগাঁ অঞ্চলের অন্যতম একটি দ্বীনি মাহফিল রায়পুর মির্জানগর বাজারের রায়পুর যুব মাহফিল কমিটির উদ্যোগে নবম বাৎসরিক আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহর কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি সকলে করি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকা ইনামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মুবারক মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন পর্যায়ের আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন আপনাদের এখানে আপনাদের এবং আমাদের সুপরিচিত হযরত মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী সাহেব প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন যিনি একই সাথে এই মাহফিলেরও একজন সদস্য আপনাদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব এনামুল হক সাহেব বিশেষ অতিথি হিসেবে অনেকেই উপস্থিত আছেন বিশেষ করে আমার সাথে সফর করে এসেছেন আপনাদের এলাকারই আরেক কৃতি সন্তান আমাদের ক্লাসমেট আমাদের বন্ধুবর জনাব আব্দুল করিম সাহেব সহ স্টেজে বিভিন্ন পর্যায়ের আপনাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ফুজালা এজাম আইম্মায়ে মাসাজিদ আমার প্রিয় তরুণ যুবকেরা সকলকে একবার সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভালো আছেন ভাই সবাই আপনারা ভালো আছেন ভাই ভরা পেট আপনাদের ভরা পেট ভরা তো ভাই মন ভালো আছে তো আপনাদের শরীরের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ বলার সময় একটু ভাইবে চিন্তা বলা লাগবে জিজ্ঞাসা করলাম আর হেম করে বলে দিলেন এটা হলো না
আলহামদুলিল্লাহ বলার আগে 18 মাস 19 মাস আগের কথা ভাববেন আগে। এরকম একটা মাহফিল বাস্তবায়ন করার জন্য কমিটি যখন দাওয়াত দেওয়া শুরু করত, এদের তখন 2 জোড়া স্যান্ডেল রাখা লাগতো, একটা নিজেদের জন্য আর একটা মাহফিলের অনুমতির জন্য, ঠিক না ভাই? কোন নেতা তেলান লাগবে, কার নাম দেওয়া লাগবে, কারটা বাদ চলে গেল, এরপরে থানা থেকে শুরু করে এসবি ডিবি, বাপ রে বাপ। এই কোনার মাহফিলের জন্য মনে হয় ঢাকা পর্যন্ত টেনশন ছিল কিনা ভাই? এখন মোটামুটি সেই পরিবেশ পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে তো। তাহলে আলহামদুলিল্লাহ বলার আগে একটু ভাইবে চিন্তা আলহামদুলিল্লাহ বলেন। আর আগামীর বাংলাদেশে যেন এরকম স্বাচ্ছন্দ্য বাংলাদেশ থাকতে পারে, সেটার জন্য আমাদের প্রত্যেকের দিলের তামান্না এবং প্রচেষ্টা লাগবে, ঠিক কিনা? এই জন্য প্রতি আলহামদুলিল্লাহ বলার আগে ভাইবে চিন্তা আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ আসলে মানুষের মুখের কথা দেখেন না, আল্লাহ দেখেন মানুষের দিলের কথাটা, দিল থেকে তার কি চায়, ঠিক কিনা? এটা কি আমার কথা? আমার কথা না। এক লোক কুরবানি কিনছে 10 লাখ টাকা। কয় টাকা? যেই ভুটভুটিত করে আনছে ভুটভুটি ভাড়া 20,000। 10 লাখ টাকার গরু, ভুটভুটি ভাড়া 20,000। আরেকজন একটা কিনছে 13,500 টাকা দিয়ে শেষ হাটে ছাগল। এটা ছাগলও বলা চলে, ঠরমরাও বলা চলে, ঠিক না ভাই? বেচারি নিয়ত করছিল কুরবানি দিবে, ভেনালা মানুষ, কোমরের গামছা খুলে উপর দিয়ে ঢাকায় নিয়ে আসে। এলাকার লোক জানি আর কিনা মারতে পারে, কিরে মরা ছাগল করতে আনলি, বলে না এরকম? বোঝানোর জন্য বলছি, কুরবানির দিনে আল্লাহ ফেরেশতা পাঠাইছে, ফেরেশতারা আগে যাও, যেটা 10 লাখ আর ভুটভুটি ভাড়া 20,000 ওটা আগে কবুল করো, তাই তো না? না ভাই, আল্লাহ চাইলে দুটাই নিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রক্তও দেখে না, গোশতও দেখে না, দামও দেখে না। আল্লাহ দেখে না মাহফিলে কত হাজার লোক আসছিল, কত লাখ টাকা দামের বক্তা না হয়েছিল, আল্লাহ এটা দেখে না। আল্লাহ দেখে দিল নিয়ে, কলিজা নিয়ে একজন আসছিল কিনা। একজন আসলেও ওইটাই আল্লাহর কাছে কবুল, ঠিক কিনা? এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করব, এলাকায় লোক তো এ কয়টাই না ভাই? এ কয়টাই তো লোক না? না, এ কয়টাই লোক না। তাহলে জিজ্ঞাসা করেন যে সবাই তাহলে আসতে পারলো না কেন? এরকম জিজ্ঞাসা করে না ভাই? আচ্ছা, আসতে পারলো না কেন? ও ভাই, আপনি বলতেছেন মাঠে কাজ আছে, আর এইগুলা লোক তো আসমান থেকে আল্লাহ অটোমেটিকের বাড়িতে খাবার পাঠায়, চুষে চুষে খায়, তাই না? এগুলো লোকের মাঠেরও কাজ নাই, কিচ্ছু নেই, একবারে বেকার। কি করবে? বাড়িতে বউ পছন্দ করে না, এই জন্য এরা ওয়াজ শুনতে আসছে, তাই তো না? এদের কারো অ্যান্ড্রয়েড মোবাইল নাই, এদের বাড়ির কোনো লেপ তোষক নাই, এদের কোনো চলাচলের অবস্থা নাই, একবারে রাস্তায় পরিত্যক্ত লোক, এরা মাঠে আসছে, তাই তো না? তাহলে যদি ওদেরও থাকে অ্যান্ড্রয়েড ফোন, আপনারও আছে, ওদেরও টাকা পয়সা থাকে, আপনারও আছে, ওদেরও ধান কাটা থাকে, আপনারও আছে, ওদেরও যদি বাড়িতে জুম্মার দিনে যাওয়ার জন্য লোক থাকে, আপনার বাড়িতেও জুম্মার দিনে যাওয়ার লোক আছে, তাহলে সে আসলো না, আপনি আসলেন। কোনদিন ভাইবে দেখছেন কারণটা কি? বলেন, কারণ কি? মন থেকে বিশ্লেষণ করতে হবে যে কারণটা কি, কোন কারণে সে আসলো না, আর কোন কারণে আমি আসলাম, এর কারণ আছে কি নাই? কথা বলতে হবে, আওয়াজ দিয়ে, আছে না নাই? কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, নবীকে বললেন, নবী আপনি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, দুনিয়ার বুকে এমন কতগুলা মানুষ থাকবে নিজে নিজে তারা দাবি করবে আমি ইমানদার। আল্লাহ বলছেন, না না, তোমার মুখের দাবিতে কিচ্ছু যায় আসে না। ঈমান যদি তোমার থাকে ঈমানের দাবিতে, তাহলে কমসে কম তোমার 2টা আসারুল ঈমান লাগবে, 2টা দিকে তোমার প্রমাণ দেওয়া লাগবে। নিদেন পক্ষে তোমার সাথে 2টা চিহ্ন থাকবে। কয়টা? এদিকে ভাই, তোকে একটা গাছ দেখাবো,
আসছে, বলছে এই তাকায় দেখ, এরকম চিকন দেখছিস তো? হ্যাঁ। উপরে তাকায় দেখ, তাকায় দেখছে, বলে ঝোপার মধ্যে দেখ 20-30টা ফল ধরে আছে, এইটার নাম হচ্ছে ডাব গাছ। বলছে ব্যাককল কোথাকার, এত চিকন ডাব গাছ হয় নাকি? এক ঝোপার মধ্যে 30টা কোনোদিন ডাব হয় নাকি? বলছে তুই বললেই হবে নাকি? ডাব ছোটতে ছোটই থাকে, বড় হওয়ার পর বড় হয়। ওই তাকায় দেখে আস্ত সুপারি গাছ, ওরে বুঝ দিচ্ছে এটা ডাব গাছ। মানবেন? কথা বলেন, মানবেন? আল্লাহ বলতেছে ইমানের একটা পরিচয় আছে, ইন্নামাল মুমিনুন, মুমিন তো সে ইযা যুকিরাল্লাহ, যখন তার কাছে আল্লাহর জিকির করা হয়। আপনি মাহফিলের নাম তাফসীর মাহফিল দেন, আপনি মাহফিলের নাম ওয়াজ মাহফিল দেন, আপনি মাহফিলের নাম ইসালে সওয়াব দেন, যা মাথা তা দেন, আল্লাহর নবী বলছেন এইগুলো একটাও আমার দেওয়া নাম নয়। আল্লাহর নবীর দেওয়ার নাম হচ্ছে মাজালিসুজ জিকির, যেখানে আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, দ্বীনের কথা হয়। আল্লাহ বলছেন ওইটা মাজালিসুজ জিকির। একবার যদি তোমার ঈমানের প্রমাণ দিতে হয়, তাহলে যেখানে মাজালিসুজ জিকির হবে, ওই বান্দা ওখানে কেবল আসবেই না, আসার পরে সে আগের হালতে থাকবে না। আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটার মধ্যে থই থই লেগে যাবে। আল্লাহু আকবার। কেমন থই থই লাগবে? 2 চোকা, 1 চুলা, 2 চোকা, দেখছেন ভাই? 2 মুখওয়ালা। আপনি নিজ দিয়ে আগুন লাগাই দিয়েছেন, আগুনের পাওয়ার সমান গ্যাসের চুলা, যেহেতু 2টার উপরে 2টা হাঁড়ি দিয়েছেন, 1 লিটার করে হাঁড়ির মাপ, আর 2টার মধ্যে 1/2 লিটার করে জিনিস দিয়েছেন। ডাইনেরটার মধ্যে দিয়েছেন 1/2 লিটার পানি, আর বামেরটার মধ্যে দিয়েছেন 1/2 লিটার দুধ। জিজ্ঞাসা করবে, একে একে উত্তর দিবেন। চুলা কয়টা, হাঁড়ি কয়টা? নওগাঁর লোক কথা বলেন না, না ভাই? নাকি বলে আসছেন বাড়ির থেকে বউকে? এ ওয়াজ আমি করতে পারবো না কিন্তু। মুরব্বীদের কোনো কথা বলার দরকার নাই। তরুণ যুবকের আপনারা শুয়ে গেছেন নাকি ভাই? আপনারা চুলা কয়টা, হাঁড়ি কয়টা, হাঁড়ির মাপ কত? আর ভিতরে দিছে 2 আইটেম 1/2 লিটার করে। ডানেরটার মধ্যে দিছি 1/2 লিটার পানি, আর বামেরটার মধ্যে দিছি 1/2 লিটার দুধ। জাল একই রকম, মাপ একই রকম, জালও জ্বলতেছে একসাথে। মাথা খাটায় বলেন, আপনাকে যদি বলে সতর্ক থাকো, সতর্ক থাকো, তাহলে আপনি পানি নিয়ে সতর্ক থাকবেন না দুধ নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা বোঝো, ওই পানিটাও তো ফুটবে, কিন্তু ওই পানিটা ফুটতে ফুটতে শুকায় যেতে পারে। কিন্তু দুধের একটা ধর্ম আছে, ও শুকানোর আগে উতলাবে, উতলানোর পরে চুলা নিভাই ফেলতে পারে, পুড়ে যেতে পারে। আল্লাহ বলতেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলতেছেন বান্দা তার দ্বিতীয় প্রমাণ হবে যখন তার কাছে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, তার ঈমান আর আগের অবস্থায় থাকবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে কমে। আল্লাহ বলতেছেন তার ঈমান এত দূর বৃদ্ধি পাবে কতদূর পর্যন্ত? নবী জানায় রাখেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দা আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। অতএব দাবিতে ঈমান আনা যায় না, ঈমান থাকলে আপনার এই 2টা প্রমাণ দেওয়া লাগবে। আর ভুয়া দাবির কি দাম আছে আল্লাহর কাছে? আপনি তো দেখাচ্ছেন যে এটা হচ্ছে ডাব গাছ, আসলে সুপারি। কথা ঠিক কিনা? এই জন্য আমি সব জায়গায় বলি, এই মাহফিলে আসতে পারার সকলের তাকদীরে হয় না, এই মাহফিলে আসার দ্বারা রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ আর ঈমানের আসার লাগে। ঠিক কিনা? আপনি আবার ভুল বুঝেন না। সাইফুল্লাহ ভাই বোধহয় লোক বাড়ানোর জন্যই ওয়াজ করতেছে। আল্লাহর কসম করে বলতেছি, একজন লোক যদি না থাকে, কিন্তু মাইকওয়ালা যাওয়ার উপায় নাই, কারণ ওর মাইকের ডিউটি আছে। আমি যা বলার নিয়ত করে আসছিলাম, মাইকালাক শুনে যাব। আপনার থাকা না থাকায় কি যায় আসে? আল্লাহ আমার সামনে এমন মাহফিল গেছে, 15 লক্ষ লোক দিছে, কি করব লোক দিয়ে আমি? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা কোরআন শুনতে আসছি, বুঝতে হবে এটা আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট। ঠিক কি না?
করতেছেন তার সাথে কোরআনের দলিল লাগবে। আল্লাহ বলতেছেন কেমনে তোমার জন্য গিফট জানো নাকি? নবী জানায় দেন। 4টা আয়াত বলবো, গভীর মনোযোগে দিল থেকে শুনতে হবে। প্রথমে সিধা দিকে যাব, নখগুলা বাইর করবেন। ডান হাতের নখ বাম হাত দিয়ে এরকম করে ধরবেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এটার সাথে আপনার হৃদয়ের একটা সম্পর্ক থাকবে। কলের নিচে যদি আপনি বোতল ভরাতে চান, বোতল যদি ওই দিকে তাকায় ধরেন, কলের নিচ থেকে এদিক ওদিক চলে যায়, ঠিক কিনা? পানিটা বরাবর ফেলার জন্য দিল দিয়ে কথা শুনলে 10 মিনিটে যে ফায়দা হবে, দিল ছাড়া 2 দিন শুনলে ওই লাভ হবে না। এগুলো একটু বেশ বাড়ান, এই ভাই বেশ বাড়ান, টেনশন করতেছে কেন? ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী আপনি জানাই দিয়ে রাখেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন ওয়াযাক্কির, আপনি জিকির করেন, আপনি স্মরণ করায় দেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নিশ্চয়ই আপনি যদি জিকির করেন, স্মরণ করাই দেন, এর দ্বারা ঈমানদারদের কল্যাণ হবে। মুফাসসিররা বলছেন আল্লাহ তানফাউ শব্দটাকে খাস করেন নাই, আল্লাহ এটা আম হিসাবে ব্যবহার করেছেন। কি উপকার হবে এইটা আল্লাহ বান্দার কাছে বলেন নাই। চলেন আমরা এবার দ্বিতীয় আয়াতে যাই। আল্লাহ বলতেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে আমি জিন আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। কনসেপ্ট পরিষ্কার করেন। দুনিয়ার অনেক মানুষের ধারণা আছে 1 লক্ষ টাকা দান করছে, মাহফিলে 500 টাকা দিছে, 2 রাকাত নামাজ পড়ছে, 2টা রোজা রাখছে, মনে করছে আমি ইবাদত বন্দেগী দান খয়রাত করে আল্লাহর বিরাট উপকার করছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি জানেন? দুনিয়ার সব লোক যদি আল্লাহর ইবাদত করতে শুরু করে, আল্লাহর ইজ্জত 1 চুলও বাড়ে না। দুনিয়ার সব লোক যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেয়, আল্লাহর ইজ্জত 1 চুলও কমে না। আমার আল্লাহর ইজ্জত হচ্ছে তার জায়গায় স্থায়ী, ঠিক কি না? আল্লাহ বলছেন বান্দা তাহলে আমি যে তোমাদের জন্য ইবাদত করার জন্য সৃষ্টি করলাম। 3 নম্বর আয়াত আল্লাহ এবার পরিষ্কার করতেছেন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আমার বান্দার কাছে রিজিকও চাই না, আমি আমার বান্দার কাছে খাদ্যও চাই না। উল্টা আল্লাহ বান্দাকে বলতেছেন আমার পরিচয় জানো নাকি? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আমি আল্লাহ হচ্ছে তোর জন্য রাজ্জাক, যুল কুওয়াতিল মাতিন। কেমন রাজ্জাক? অমুখাপেক্ষী রাজ্জাক। দুনিয়ার সবাই তার কাছে মুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন। প্রিয় নওগাঁর মুসলমান, আল্লাহ যে রাজ্জাক এই কথায় আপনার বিশ্বাস আছে তো? আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ যে রাজ্জাক এই কথায় বিশ্বাস আছে তো? আরেকবার শুনবো আছে তো? আরেকবার শুনবো আছে তো? আছে, এই 3 বার বিনা কারণে বলাই নাই। আমি যা বলবো বুঝবেন এর পিছনে একটা কারণ আছে। কি কারণ? আপনি মনে করতেছেন আল্লাহ রাজ্জাক, এই কেমন তো রাজ্জাক তোর আল্লাহ? হুজুর আল্লাহ আমার এত ভালো রাখছে, আল্লাহর দয়ায় খাওয়া পড়া এইগুলা নিয়ে আমার কোনো চিন্তা নাই। যে পরিমাণ ধান, নতুন ধান ওটা লাগবে না, বিগত আমলেরটাই আছে 6 মাস। না, বাজার ফাটলে আল্লাহর দয়া আমার কোনো চিন্তা নাই। আপনি যদি আপনার আল্লাহকে কেবল মনে করেন তিনি আপনাকে খাওয়ায় আর তিনি আপনাকে বাজার হাট দেয়, আপনি আপনার রাজ্জাক রবের 5% চিনছেন, 95% রাজ্জাককে চিনতে পারেন না। ঠিক যে বলছেন এটাও না বুঝে আন্দাজি ঠিক আল্লাহ যে আপনার কেমন রাজ্জাক, আপনি আপনার রাজ্জাক রবকে চেনেন নাই। আমি মাঝে মাঝে বলি ও ভাই, রাজ্জাক রব চেনার জন্য চোখের দিকে তাকানো লাগে। ওই যে আমাদের গাড়ি যেগুলা চালাই, গাড়ির সামনে যে গ্লাস,
ক্লাস পরিষ্কার করার জন্য ওয়াইফার লাগে, সামনে একটা থাকে, যদি কুয়াশা পড়ে, যদি বর্ষা হয়, যদি ময়লা হয়, ওইটা একটু পরিষ্কার করা লাগে। ভিতরে সুইচ আছে, চাপ দিলে ক্লাসের মধ্যে অটোমেটিক পানি পড়ে, এরপরে টান দিলে পরিষ্কার হয়। জানেন, হয়তো সপ্তাহে একদিন পানি দেওয়া লাগে না, মাসে 2 দিন লাগে না, 4 লিটারের ট্যাঙ্কি, কিন্তু আবহাওয়ার কারণে শুকায় যায়, ভিতরের ইঞ্জিন গরমের কারণে শুকায় যায়, আবার তার মধ্যে পানি ঢেলে দেওয়া লাগে। আপনার পুরা মাসে 10 বার এরকম করা লাগে না, কিন্তু আপনার পানি বদল করা লাগে। পানি ছাড়া যদি এমনি ঘষা দেন, উইন্ডশিল্ডের উপরে যেই বালু থাকবে, ওই বালু দিয়ে গ্লাস খিসখিসা করে দাগ হয়ে যাবে। কিন্তু বান্দার রবকে রাজ্জাক হিসাবে চেনে নাই, প্রত্যেকদিন 22,000 বার নিজের চোখের পলক ফেলে। প্রত্যেকবার পলক ফেলার সময় আল্লাহর পক্ষ থেকে এখানে লিকুইড আসে, যেই লিকুইডের কারণে আপনার চোখ ঠিক থাকে। একবার যদি শুকায়া যায়া চোখ একবার খালি খুলে আর বন্ধ হতো, চোখের উপরে এমন দাগ পড়তো আর সে স্বাভাবিক দেখতে পেত না, সবগুলা ঝাপসা ঝাপসা দেখতো। 70 বছর বয়স হয়েছে, প্রত্যেকদিন 22,000 বার চোখ গুণ বাড়িতে যায় করেন, আপনার চোখে কোনোদিন পানি নিজের উদ্যোগে দেওয়া লাগে নাই, কোনোদিন আটকায় যায় নাই চোখ, সকালে পানি আছে কিনা আছে এই চিন্তা করে চোখ খোলা লাগে নাই, বন্ধ করা লাগে নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দা, তুই তোর রব যে রাজ্জাক তুই চিনতে পারিস নাই, এই জন্য চোখের রবের কাছে তোর কোনো কৃতজ্ঞতা নাই। বাথরুমের ভিতরে খালি পায়ে হাঁটেন না স্যান্ডেল পরে? কথা বলেন, স্যান্ডেল পরে? বাড়ির থেকে বউ বলছে, শোনো, আজকে বাথরুমে ঢুকছিলাম, পাটা কেমন জানি পিছলা গেছিল, তার মধ্যে পা দিলে দেখা যায় বল্টুগুলা কোনার মধ্যে এত উঁচু হয়েছে, ফিতার গোড়ায় পায়ের নিচে চাপ লাগে। আছে না? 6 মাস জুতা পরিবর্তন। বাথরুমের ভিতরে দৌড়াদৌড়িও করেন না। বাথরুমের ভিতরে আপনাদের এখানে কেউ আছে নাকি ভাই কুচকাওয়াজ করেন? আছে? দৌড়াদৌড়ি করেন আপনারা? 10 ধাপ ঘুরে 6 মাসে জুতার তলা খোয়ায় যায়, কিন্তু বান্দা আক্কল দিয়ে একদিন দেখলো না। বান্দা সারাদিন চলাফেরা করে 90% খালি পায়ে, মাঠে জমি লাগায় খালি পায়ে, ধান কাটে খালি পায়ে, বাড়িতে ঢুকে খালি পায়ে, মসজিদে যায় খালি পায়ে, ছোট থেকে বড় হলো খালি পায়ে, 10% সময় কেবল জুতা পরে। আপনার পায়ের তলার জুতা আপনার বাথরুমে 6 মাসে খোয়ায় যায়, আর আপনার বয়স 70 বছর হলো, জীবনে একবার এরকম হলো না হাঁটার কারণে পায়ের তলা খোয়ায় যায়, আমার হাড্ডি বাড়ায় গেল, আমার রক্ত বাড়ায় গেল, একবারও হলো না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। তুই তোর রবকে চিনতে পারিস না, পায়ের তলার দিকে তাকায় তাকায়া একবার কল্পনা করলে তোর রব চিনবি, ঠিক কিনা? ভাবেন, একবার ভাবেন, দিল দিয়া ভাবেন। আল্লাহরে তো হাইকোর্ট দেখান, আল্লাহরে সময় দেখান, ধান কাটার জন্য আমার সময় নাই, মাহফিলে আসার আমার সময় নাই, শহরের সময় বলছে এই নামাজ পড়। শেষের দিকে কয়দিন বৃষ্টি হচ্ছিল না, ওই জন্য পাতার একটু ভিজা, দেখেন পায়ের মধ্যে লাগছে কাদা, এখন যদি উঠে জোহর করি আবার আসা লাগবে, আসে আবার নামা লাগবে, এই জন্য নামাজ বাদ, পাতারে বহুত কাজ। কথা বলেন, আপনি মনে করছেন আমার জমি, আমার কাজ, আমার পাথার? নওগাঁর মুসলমান, একটু আওয়াজ দিয়ে জিজ্ঞাসা করি, আপনি যে জমি লাগান, ওই জমিতে কি ধানগুলা ছিটাই ছিটাই দিয়ে লাগান, নাকি জমিতে ধান লাগানোর আগে আলাদা করে একটা বিছন তলা তৈরি করেন? বিছনাকে ফেলান, তারপরে ওখান থেকে চারা তোলেন ঠান্ডা মাথায়। মন দিয়ে শুনেন কথা, কান দিয়ে শুনেন না। বিছনের জন্য বেড রেডি করছে, 10 কেজি সবচেয়ে ভালো বীজ, ওইটাকে আগের রাত্রে ভিজায় রাখছে, জার্মিনেট হয়েছে একটু করে, পরের দিন নিয়ে যাওয়ার পরে সেই জায়গায় বীজ ছিটায় দিবে। বীজ যখন 1 বিঘ হবে তখন বিছন তুলবে, এরপরে বিছনের গোছা গোছা করে মাটির মধ্যে ফেলবে, এরপরে সিরিয়াল করে করে জমি লাগাবে। তাই তো? একটু ঠান্ডা মাথায় ভাবেন আর জিজ্ঞাসা করে উত্তর দেন, যে বিছনগুলা ছিটাইছিলেন ওই বিছনের যে কোনো দিক দিয়ে শিকড় গজায়, যে কোনো দিক দিয়ে পাতা বাড়ায়?
হ্যাঁ হ্যাঁ, যে কোনো দিক থেকে শিকড় আর যে কোনো দিক থেকে পাতা। হ্যাঁ হ্যাঁ, আন্দাজি হ হ করতেছে। শিকড় বাড়ানোর দিক আলাদা আর মাথা বাড়ানোর দিক আলাদা, ঠিক কিনা? কিন্তু আপনি যে ছিটাইছিলেন, চোখ বন্ধ করে দেখেন, অল্প একটু জায়গাতে 10 কেজি বিছুন ছিটাইছেন, গায়ে গায়ে কিসকিস করে লাগছে, ওর মধ্যে হাত দেওয়ার মতো জায়গা নাই। আপনি 90% বিছুন ভুল ছিটাইছিলেন। কোনোটা শীত হয়ে পড়ছে, কোনোটা উপর হয়ে পড়ছে, কোনো বিছনে একটার উপর আরেকটা পড়ছে, তার উপর একটা পড়ছে। মাত্র 10% মাটি পাইছিল, 90% মাটি পায় নাই। কিন্তু রাত কেবল পার হতে দেরি। পরের দিন সকালবেলা যায় দেখেন, কোন জানি এক কারিগর সব শিকড়ের দিকগুলা নিচে করে দিছে আর সব মাথার কুশিগুলা উপর দিকে উঠায় দিছে। আপনি ফুটানি মারেন আর আল্লাহরে সময় দেখান, আমার জমি, আমার বিছন, আমার চাষ। আপনার 90% ভুল ছিটানো বিছন সিধা করে দিল যিনি, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন আল্লাহ। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এখন শীতকাল, আপনি তো এখানে কোনো শীতই পাচ্ছেন না। আমি একবার ছিলাম আমেরিকায়, গেছিলাম ডেট্রয়েট। যাওয়ার পরে দেখি বৃষ্টির বদলে আকাশ থেকে মনে হয় তুলা পড়তেছে। খানিকক্ষণ পরে দেখে গেলে তুলা না, এইগুলো হচ্ছে তুষার। পরে পরে জমিন সাদা, -7। -7 কমতে কমতে হয়ে গেল -20। আপনার ফ্রিজের ভিতরে যত মাইনাস থাক 17, কিন্তু ওই জায়গায় -20। হজে যাই, আপনারাও গিয়েছেন অনেকে। আরাফাতের দিনে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মোবাইলের মধ্যে লেখা ওঠে ফিল লাইক 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি তাপমাত্রা, আর ওইখানে -20 ডিগ্রি। আপনার শরীর ওই একই শরীর, আপনার লাঞ্চ হচ্ছে ওই একই লাঞ্চ। বিজ্ঞান বলতেছে মানুষ তাহলে কেমনে সহ্য করে? বিজ্ঞান বলছে মানুষের নাকের ভিতরে একটা ছোট্ট মেশিন আছে, ওইটার নাম হচ্ছে ফেরোনাস। কাজ কি? মাইক্রো মাইক্রো সেকেন্ডের মধ্যে কনভার্ট করতে পারে। কি কনভার্ট করে? ওই বান্দার 50 ডিগ্রি সেলসিয়াস যদি বুকের মধ্যে ওই গরম ঢুকে, রক্ত তার পানি হয়ে যাবে, তার বুক আর অচল হয়ে যাবে, লাঞ্চ আর কাজ করবে না। সে তো রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা ভেঙে যাবে। আল্লাহ বলতেছেন নিঃশ্বাস নিতে দেরি, মাইক্রো মাইক্রো সেকেন্ডের মধ্যে কনভার্ট করায়া বুকের জন্য যা লাগবে সেই পরিমাণ সে উষ্ণতা দেয়। আর ওই -20 গেছেন, আপনার বুকের জন্য যতটুকু গরম লাগবে ওইটাকে মাইক্রো সেকেন্ডের মধ্যে কনভার্ট করে দেয়। কোনোদিন মোবাইল দেওয়া লাগলো না, কোনোদিন ইঞ্জিন অয়েল দেওয়া লাগলো না, কোনোদিন তার জন্য আলাদা চার্জ দেওয়া লাগলো না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দা তোর রবকে চিনিস নাই, তিনি হচ্ছেন রাজ্জাক। কথা সংক্ষেপ, রাত গভীর হইছে, চলেন এবার সামনের দিকে আগাই, পেছন থেকে উপর দিকে আসি। আল্লাহ হচ্ছেন রাজ্জাক, মনে আছে তো? একজনও লোক ধরে নাই, কারণ নওগাঁর লোক যে আমরা, হুজুর বলবে এগুলো। আমি এই জন্য নওগাঁ ওয়াজ খুব কম করি, এগুলো আমি বুঝি নাই এখনো। দেখলে কি ওয়াজ করা লাগবে, কেমনে ওয়াজ করা বুঝি নাই। আল্লাহ বলতেছেন 4 নম্বর আয়াত, তোমাকে বললাম আমি রাজ্জাক। আল্লাহ বলছেন তার উপরের আয়াতে আমি তোমাকে বললাম আল্লাহ তোমার কাছে খাদ্যও চায় না, রিজিকও চায় না। তার উপরের আয়াতে আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে কেবলমাত্র জিনদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। তার উপরের আয়াতে আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি জিকির করেন, কোরআন জানান। আমি আল্লাহ বললাম এইটা উপকার দিবে। উপকারটা আম, মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ আম উপকার উপরে রাখলেন, নিজে নিজেকে রাজ্জাক পরিচয় দিলেন। বান্দা শারীরিক অসুস্থতা, বিয়ে করছিলি যেরকম স্বপ্নময়ী একজন নারীকে, আনার পরে দেখছিস বাড়ি জাহান্নাম। বাচ্চাটা বড় করলাম এত কষ্ট করে, কথা শোনে না। দুইজন একই সাথে পরীক্ষা দেয়, একজনের রেজাল্ট ভালো হয়, একজনের ভালো হয় না। এত ডাক্তার দেখালাম, শরীরটা ভালো হয় না। লোকে মনে করে চাকরি করি, কিন্তু যে টাকা পাই তাতে সংসার চলে না। বিসমিল্লাহির
عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার কাছে আমি এখন এমন একটা বার্তা দিচ্ছি, এমন একটা ওহী দিচ্ছি, আপনার কাছে সেই ওহীটা আপনার উম্মতের কাছে তেলাওয়াত করার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। আল্লাহ বলছেন বিষয়টা কি জানেন নাকি? এত গুরুত্বপূর্ণ যে আপনার কাছে ওহী দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত বিষয়টা চলমান থাকবে। কি বিষয়? আল্লাহ বলতেছেন, না বা এমন একটা সংবাদ আপনাকে আমি দিচ্ছি, আল্লাযী যাকে আতাইনাহু আমার পক্ষ থেকে দেয়া হয়েছিল। কি দেয়া হয়েছিল? আয়াতিনা আমার পক্ষ থেকে অবিশ্বাস্য নিদর্শন তাকে দেওয়া হয়েছিল। আল্লাহ বলতেছেন যেই নিদর্শন তাকে দেওয়া হলো, সেই নিদর্শনটা কি ছিল? আর যেই নিদর্শনটা তাকে দেওয়া হলো, ব্যক্তিটা কে ছিল? আল্লাহ বলতেছেন আপনি আপনার উম্মতকে সেটা জানান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই আয়াতের শানে নুজুলে যেই ব্যক্তির কথা আল্লাহ বলেছেন, ওই ব্যক্তিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের লোক নয়। ওই ব্যক্তিটা ছিল হচ্ছে মুসা আলাইহিস সালামের সময়ের লোক। লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। কি কারণে আল্লাহ তার কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ওই ব্যক্তির অনন্যতা ছিল, সেই লোকটা আল্লাহর এত প্রিয় পাত্র হয়ে গিয়েছিল, আল্লাহর এত বেশি ইবাদত করেছিল যে ওই ব্যক্তিকে আল্লাহ এমন মাকবুল বানাইছিলেন, সে যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করত, এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই ব্যক্তির কাছে মুসার কওমের লোকেরা আসলো। আসার পরে বলতে শুরু করলো, হাদিয়া তোহফা নিয়ে আসছে, অনেক টাকা পয়সা নিয়ে আসছে। বললাম তোমার কাছে আজকে একটা দোয়া নেওয়ার জন্য আসছি। কি দোয়া? বলে আমাদের কওমের মধ্যে এমন একটা লোক আসছে, যেই লোক আছে ফেরাউনের সাথে গন্ডগোল লাগাই দিছে, শান্তিপূর্ণ সমাজকে উল্টায় দিছে। ওই লোকের বিপক্ষে তুমি আজকে একটা বদদোয়া করবা, যেন সে সমূলে ধ্বংস হয়ে যায়। বালাম বলল, তোমরা যেই লোকের ব্যাপারে দোয়া করতে নিয়ে আসছো আমার কাছে, এই লোকটা কি ওই লোক নাকি? বলে কোন লোক? বগলের নিচে এরকম করে হাত দেয়, হাত দেওয়ার পরে আস্তে করে হাত বের করে। যেই না হাত বের হয়, হাত দিয়ে এমন আলো বের হয়, মনে হয় যেন সূর্যের মতো পাওয়ারফুল। কিন্তু যখন তার প্রয়োজন ফুরায় যায়, আবার আস্তে করে হাতটা বগলের নিচে নিয়ে নেয়, আলোটা নিভে যায়, হাতটা তার অক্ষত থাকে, হাতের তো কোনো ক্ষতি হয় না। এটা কি সেই লোক নাকি কোন লোক? বলে যেই লোক বিশাল বড় একটা দুম্বার পাল নিয়ে খাওয়ানোর জন্য মরুভূমির মধ্যে 3 অঞ্চলে চলে যায়। যাওয়ার পরে ওই ব্যক্তি একটা গাছের নিচে সবগুলা প্রাণীকে ছেড়ে দিয়ে নিজে গাছের নিচে শুয়ে পড়ে, আর তার হাতের যে লাঠিটা থাকে সেইটা পাশে পুঁতে দিয়ে রাখে। অত বড় পালের মধ্যে থেকে 2-4-5টা দুম্বা ভেড়া মাঝে মাঝে এদিক হয়ে এদিক ওদিক বের হয়ে চলে যেতে চায়। ওই লোক উঠেও না, জাগেও না, শুয়ে থাকে, কিন্তু তার লাঠি যেইটা পোতা থাকে, ওই লাঠি একাই উঠে যায়। উঠায় যাওয়ার পরে পিটায়া ওই দুম্বাগুলাকে লাইন মতো নিয়ে আসে, আবার লাঠি জায়গা মতো দাঁড়ায় যায়। এটা কি সেই লোক নাকি? ওরা বলছে হ্যাঁ হ্যাঁ এই লোক। বলছে না, এই লোকের বিপক্ষে তো আমি বদদোয়া করতে পারবো না। সাথে সাথে তারা বলতে শুরু করছে, তোমার কাছে কি ওয়াজ শোনার জন্য আমরা আসছি নাকি? আর আমরা মনে করছো আমাদের স্বার্থে আসছি নাকি? তোমারও তো স্বার্থ আছে। বলে আমার কি স্বার্থ? বলে তোমার দোয়া কবুল হয়, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ দিলে আল্লাহ শুনে, এই জন্য লোকে তোমারে দাম দেয়, হাদিয়া তোফা দেয়, মানুষ তোমারে তোয়াজ করে। এখন এই লোকটাও যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তার কেরামতিও যদি সমাজে বেড়ে যায়, তাইলে মানুষ তোমার দরবারে আসবে না, লোক তো তার কাছে যাবে। তাহলে এই লোক না থাকলে তো তোমার সুবিধা ব্যাকল। সাথে সাথে সে এই তাদের শয়তানি কথাবার্তায় প্রলুব্ধ হয়ে গেল, আল্লাহর কাছে হাত তুলল, আল্লাহ তুমি মুসাকে সদল বলে
ধ্বংস করে দাও। আল্লাহ সাথে সাথে তাকে ইলহাম করে জানালেন, তুমি এতদিন পর্যন্ত যা দোয়া করেছো তা পাস্ট, কিন্তু ভবিষ্যতের ব্যাপারে তোমাকে জানাই দেওয়া হলো আল্লাহর বেলায়েতের দপ্তর থেকে তোমার নাম কাটা, আর কোনোদিন তোমার কোনো কথা এবং দোয়া আর আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ বলছেন, নবী আপনি জানান, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, তার কাছে আল্লাহ স্পষ্ট আয়াত দিয়েছিলেন, সত্য চিনে ফেলছিল, হক তার কাছে পরিষ্কার, জানার পরেও ফানসালাখা মিনহা। আরবিতে ইনসালাক মানে জানেন, মাঝে মাঝে দেখছেন না হঠাৎ করে তাকায়া যে একটা সাপের খোল পড়ে আছে, ভিতরে সাপ নাই কিন্তু চামড়া বদল করে চলে গেছে, সাপের খোলস দেখছেন? আরবিতে ইনসেলাক বলা হয় সাপের খোলসের মতো। দেখতে সে মানুষ, দেখতে সে মনে হচ্ছে সাপ, কিন্তু ভিতরে তার রূপ নাই, ভিতরে অরিজিনাল রূপ নাই। আল্লাহ বলতেছেন দেখতে আল্লাহর ওলি হয়ে আছে, দেখতে মনে হচ্ছে আল্লাহর আয়াত সে বুঝে নাই, কিন্তু আল্লাহর আয়াত চিনছে, হক তার কাছে পরিষ্কার, তারপরেও চামড়া বদল করে নিঃস্বার্থে সে মুখ ফিরাই নিছে। আমাদের অঞ্চলের কোন লোক আসেনি ভাই? বুঝে বলেন কিন্তু আন্দাজে বলবেন না। আছে? চেনেন দু একজনকে? আমি দুইটা লোককে চিনি, নাম বলে দিব। বলে জুম্মার দিন আযান হয়ে গেছে, ইযানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। অনেক আগের পরের কথা মানতে পারে নাই, কিন্তু জুমা পড়ার জন্য শেষ একটার সময় মসজিদে আসছে, ভিতরে আগে ঢুকে নাই, বাহিরে খানিকক্ষণ দাঁড়াই থাকছে, দাঁড়াই তাকে অনেকক্ষণ ধরে ধরে অপেক্ষা করে খুতবার সময় গেছে, কিন্তু তাও জুম্মার নামাজটা পড়ছে। এরকম লোক আছে না ভাই? কিন্তু ওই মসজিদ থেকে আসরে আজান হইছে হাইয়া আলাস সালাহ, মাগরিবে হইছে হাইয়া আলাল ফালাহ। যেই বেটা জুম্মার নামাজের জন্য আসলো, ও জানে যে জুম্মা আল্লাহ ফরজ করছে, ওই আল্লাহ আসর ফরজ করছে, মাগরিব ফরজ করছে। আল্লাহর আয়াত যে চেনে না এরকম নয়, জানে না এরকম নয়, তাহলে আল্লাহর হুকুম মানে জুম্মা পড়লো আর আসর মাগরিব ওয়াক্ত বাদ দিল, এরকম লোক এলাকায় নাই। কথা বলতে হবে। আল্লাহ বলতেছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। আল্লাহর আয়াত জানলো, বুঝলো, সেখান থেকে সে মুখ ফিরাই নিল। হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যদিও আয়াতের শানে নুজুল দিয়ে এটা বলেছেন, কিন্তু উম্মতে মুহাম্মাদের প্রত্যেকটা ব্যক্তির সাথে আল্লাহ আয়াত দিয়েছেন। একজন পুরা কোরআনের হাফেজ নয়, কিন্তু সূরা ফাতিহা জানে, সূরা ফাতিহার আয়াতটা তার সাথে আছে, এটা নিদর্শন তার কাছে পরিষ্কার। একজন আম্মা পারা পারে, একজন সূরা ইখলাস পারে, একজন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পারে, একজন সুবহান রাব্বিল আযীম পারে, সুবহান রাব্বিল আলা পারে। প্রত্যেকটাই আল্লাহর আয়াত। আল্লাহ বলছেন এই আয়াত আল্লাহ কম হোক আর বেশি হোক প্রত্যেককে দিয়েছেন, কিন্তু সে এত বড় গাদ্দার। ফানসালাকা মিনহা, নাম বলছে আব্দুল্লাহ, বাপের নাম আব্দুর রহমান, ধর্ম ইসলাম, মল্লে মিল্লাতে রাসূলুল্লাহ, কিন্তু ওই সাপের মতো নিজের উপর থেকে খোলসটা ফালায়া ভিতর থেকে পালায়া গেছে। এরকম মুসলমান আছে না? চলেন তাহলে সামনে দিকে আগাই। আল্লাহ বলছেন এটা হচ্ছে 1 নম্বর দোষ। ভালো করে শুনেন, নবীকে বলতেছেন, নবী আপনি এবার জানায় দেন, যদি কেউ এরকম 1 নম্বর দোষে দোষী হয়, সাথে সাথে সে 2 নম্বর একটা অপরাধে নিমজ্জিত হয়। কি অপরাধ? আল্লাহ বলছেন, আতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। যেই ব্যক্তি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, আল্লাহ বলছেন সাথে সাথে একটা শয়তান তার পিছে লেগে যায়। সে হয় ইমাম, শয়তান হচ্ছে তার মুক্তাদি। আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন। আর যার পিছে একবার শয়তান লাগে, নিশ্চিত 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 সে পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। বুঝেন নাই? মাঝে মাঝে নওগাঁর লোক বকাবকি করে, এই এই খবরদার শয়তানি করবি না, বলেন না? এই বাদরামি করতেছিস কেন? মানে মানুষ তুই, আর বান্দর খালি লাফায়, তুই মানুষ হয়ে বান্দরের মতো এরকম লাফায়া বান্দর অনুসরণ করতেছিস কেন? তুই মানুষ কিন্তু তুই শয়তান, যেরকম আল্লাহর দুশমন, তুই ওই রকম কাজ করতেছিস কেন? শয়তানি করলি কেন? বাদরামি করলি কেন? বলে কেনা? আল্লাহ এই কথা বলেন না। আল্লাহ
আল্লাহ বলছেন ফাআতবাহুশ শাইতান, তুই যদি আল্লাহর আয়াত জেনে বুঝে মুখ ফিরায় নিস, আল্লাহর হুকুম থেকে গাদ্দারি করে সরে যাস, নিজের পণ্ডিতি খাটায়া আল্লাহরে সময় দেখাস, আল্লাহ বলছেন ফাআতবাহুশ শাইতান, তখন আর তুই শয়তানের পিছে নাই, শয়তান তার পিছে লেগে যায়। চিন্তা করে কাস্টমার একটা পাইছি ভাই, ফাকানা মিনাল গাওয়িন। আর একবার যার পিছে শয়তান লাগে, আল্লাহ বলছেন নিশ্চিত নিশ্চিত সে পথভ্রষ্ট হয়ে যায়। এই মোড়ের যে দোকান আছে, রমজান মাসে সব দোকান বন্ধ হয় না, কতগুলা দোকানের সামনে দিয়ে কালো কাপড় দেয় যাতে করে ভিতরে জিনেরা খাওয়া দাওয়া করতে পারে, তাই তো না? জিন না মানুষ? কোন মানুষ? ইমানদার মানুষ, মুসলমান মানুষ। ওদের ধারণা কালো কাপড় দিয়ে মানুষও দেখে না, ভিতরে আল্লাহও দেখে না, ঠিক কি না? সেই একটা রোজা কেবল মিস করবে, শয়তান বুঝাবে ব্যাককল রোজার মাসে এক রোজা বাদ দিছু, বাকি রোজা থোয়া আর না থোয়া আছে না। আল্লাহ বলতেছেন ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। এক নম্বর অপরাধ আল্লাহর আয়াত থেকে মুখ ফিরালো, দুই নম্বর তার পিছে শয়তান লেগে গেল। তাহলে এই জায়গায় অপরাধ কয়টা? দুইটা। কয়টা? চলেন এবার সামনে যাই। আল্লাহ বলছেন নবীকে ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, নবী আপনি বলে দেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তাহলে আল্লাহকে মেনে নিলে, আল্লাহর কথা শুনে ফেললে আমি তার মর্যাদা আসমানে উঠাই দিতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আরে লোকে কি বলছে তাতে কি যায় আসে, আমার আল্লাহ বলছে। ওই জন্য আল্লাহ বলছেন ও যদি মেনে নিত, ডান বাম তাকাতো না, আমার রবের হুকুম সে আর অমান্য করে নাই। ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, আমি আল্লাহ চাইলে মেনে নিলে তুই মনে করছিস তোর লস, আল্লাহ বলছে লস নয়, আমি তোর মর্যাদা আসমানে উঠাতাম। সুবহানাল্লাহ। প্রথমে দুইটা অপরাধ করছে, আল্লাহর কথা তো শুনেই নাই, সামনে আরো দুইটা অপরাধ করছে। তাহলে আগে অপরাধ ছিল দুইটা, পরে দুইটা। একসাথে বলেন, যদি মুখে জবান থাকে আর গণিত যদি জেনে থাকেন, টোটাল অপরাধ কয়টা? সবাই বলে নাই কয়টা? ডান হাতটা নিচে নামান, এরকম করে বাইর করেন, ভিতরে বাইর করেন। আমি জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা, একসাথে হাত তুলে বলবেন চারটা। টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই। আরেকবার সুযোগ দিলাম, হাত নামান। আমি 5 বছর আপনার এখানে আসবো না ভাই, মিনিমাম। অতএব আপনি আজকে যা কথা শুনবেন শুনেন, ভালো লাগলেও শুনেন, খারাপ লাগলেও শুনেন। হাত তুলেন একসাথে, টোটাল অপরাধ কয়টা? আরেকবার হাত নামান, একসাথে বাইর করবেন হাত, টোটাল অপরাধ কয়টা? এত বলার পরে অনেকে তোলে নাই, আছে না ভাই? ঠিক আছে, কোনো সমস্যা নাই, না তুললে গুনাহ হবে না, কিন্তু আমি বিনা কারণে আপনার হাত উঠাই না, কারণ আছে। আপনি আগামীকালকে যাই গল্প করবেন চায়ের দোকানে বসে, এইবার একটা বক্তা আসছিল ফাটাফাটি। একজন বলছে আমি ওয়াজে আসা পারিনি, বা কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে, আছে না? বানায় বললাম। কততম মাহফিল? 8ম মাহফিলের প্রধান বক্তা গতবার কি বলে গেছে বলেন একজন? 50 টাকা নিয়ে যান আমার থেকে, আসেন। একজনেরও মনে নাই। কারণ কি? ওয়াজওয়ালা ওয়াজ করে গেছে, আপনি খালি শুনে গেছেন। কেউ ঠ্যাং সামনে দুটা লম্বা করে দিয়েছেন, কেউ কাত হয়ে দিয়েছেন। বাপ দাদার জন্মে এরকম করে বসে থাকতেও দেখি নাই অনেককে সামনে, যে হুজুরের দিকে এরকম ঠ্যাং দিয়ে বসা যায়, এটা নওগাঁতে সম্ভব। বললাম না, মাইন্ড করি নাই ভাই, এটা আপনাদের স্টাইল, দিতেই পারেন, দিতেই পারেন, আপনাদের ব্যাপার। কিন্তু আমার বলার উদ্দেশ্য আছে, আমি পরিশ্রম করে আপনার কাছে কথা বলতেছি, পড়ালেখা করে বলতেছি, যাতে এই কথাটা আপনার বাড়িতে যায়। ওয়াজ থুয়ে যাব না, আগামী এবার আবার ওর ওয়াজ দেওয়া লাগবে আমার। এই কথাটা বাড়িতে যাওয়ার উদ্দেশ্য। আল্লাহ আমাদের প্রত্যেককে দাঈ ইলাল্লাহ হতে বলছেন। অন্তত কোরআনের একটা ওয়াজ যদি জানা থাকে, যেটা আমার ওয়াইফকে বলতে পারি, যেটা আমার পরিবারে বলতে পারি, সন্তানকে বলতে পারি, ওইটাই হচ্ছে আমার টার্গেট, ঠিক কি না? ভুলে না যান আপনি। টোটাল অপরাধ তাহলে কয়টা?
বলছি দুইটা, চলেন সামনের দিকে এবার বলি দুইটা। আল্লাহ বলতেছেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে তুলতাম, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। এই হতভাগা 3 নম্বর একটা অপরাধ করলো। কি অপরাধ? আল্লাহ বলছেন আখলাদা ইলাল আরদ, সে নিরেট দুনিয়াদার হলো, নিরেট জমিনমুখী হয়ে গেল। আরবিতে খুলদুন বলা হয় ওই প্রাণীকে যেই প্রাণীটা ঘাস খাওয়ার সময় মুখ নিচে, খের খাওয়ার সময় মুখ নিচে, পানি খাওয়ার সময় মুখ নিচে, হাল চাষ করার সময় মুখ নিচে, ও মাঝে মাঝে মাথা উঁচু করলে ওর মুখ ঝুলে ঝুলে জমিনের দিকে থাকে। এরকম প্রাণী চিনেন তো? নাম কি? গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এরা জমিনমুখী। আল্লাহ বলতেছেন তোরে তো আমি আল্লাহ নিরেট দুনিয়াদার আর জমিনমুখী বানাই নাই। মানুষের মাথা সবচেয়ে উপরে, ঠিক কিনা? একমাত্র মানুষের সাথে দুইটা পায়ের তলা লেগে থাকে, আর কিচ্ছু মানুষের মাটির সাথে নাই। কিন্তু আল্লাহ বলতেছেন সব প্রাণীর থেকে তোরে মর্যাদা কি দিয়া দিলাম? মর্যাদা তোর বাড়লো কেমনে? তোর মাথা উপরে। তখন বলছে আল্লাহু আকবার, আল্লাহ আমার মাথা যতই উপরে হোক তুমি সবচেয়ে উপরে। ওই বান্দার পর আল্লাহর জন্য সানা পড়ছে, তারপরে কেরাত পড়ছে, তারপরে রুকুতে গেছে। যাওয়ার পরে ওই বান্দা যখন রুকুতে, দুনিয়ার সব রুকুকারী প্রাণীর মতো তখন তার অবস্থা। পৃথিবীতে মানুষের সবচেয়ে দুর্বল অবস্থা হচ্ছে রুকুর অবস্থা। মাত্র দুইটা পা, বডিটা সানসেটের মতো সামনের দিকে ভার দেওয়া, ছোট্ট করে একটা খালি ঠোকা দিয়ে দেখবেন ধপ করে পড়ে যাবে। কালকে পরীক্ষা করে দেখেন, তবে মসজিদে যান আবার করেন না এটা। আল্লাহ আমি যখন সবচেয়ে দুর্বল তখন তোমাকে বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব এমন পবিত্র, যার থেকে শক্তিশালী কেউ নাই। আল্লাহর জন্য বান্দা এবার দাঁড়ায় গেছে সামি আল্লাহু লিমান হামিদা। আপনি মনে করছেন এই কথা আপনি বলছেন, আসলে আপনি বলেন নাই। এই কথা আল্লাহর ফিডব্যাক, আল্লাহর রিপ্লাই। আল্লাহ বলছেন বান্দা তুই না নামাজের মধ্যে মন অন্য দিক গেছিল, তুই না সূরা কেরাতে ভুল করছিলি, তুই না বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারিস না, তোর না দিল নামাজের সাথে ছিল না অনেক সময়। কিন্তু আল্লাহ আমি তো বাদ দেই নাই। আল্লাহ বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর জন্য প্রশংসা করে যেরকম করেই করুক, তোর রব্ব দীর নন, তোর ওইটাই আল্লাহ শুনছে। রব্বানা লাকাল হামদ, আল্লাহর কাছে বলার পরে আল্লাহু আকবার বলে সিজদায় গেছে। বান্দা যখন সিজদায় যায়, দুই হাত যায়, কপাল যায়, নাক যায়, দুই হাঁটু যায়, দুই পায়ের মাথা যায়। নবী বলছেন কেউ যদি তোমাদের মারা যায়, তারে গোসল দেওয়ার পরে কাফনের উপরে সুগন্ধি লাগায় না। আমি নবী বললাম কর্পূর দাও, কাফুর লাগাও, ওই যে সিজদার অঙ্গগুলা আছে ওইগুলাতে আগে তার সুগন্ধি করে দাও। কেননা বান্দার মাথা উঁচু ছিল, ওই বান্দা এতই নামছে এই কপালের থেকে নিচে আর কোথাও নামানো যায় না। আরবের মুশরিকরা বলতো কি এক ধর্ম, আমরাও তো সিজদা দেই, কিন্তু এইটা আবার কেমন ধর্ম, নিজের পশ্চাৎ উঁচু থাকে মাথা নিচু হয়। আল্লাহ আমি আমার কপালটাকে মাটির সাথে লাগালাম, আমার থেকে নিচু আর কেউ নাই। এখন তোমাকে বলতেছি আমি যখন সবচেয়ে নিচু, তোমার পরিচয় হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা, আমার রবের থেকে উঁচু আর কেউ নাই, উঁচু আর কেউ নাই। নবী বলছেন তুমি সিজদায় যদি চাইতে পারো, যা চাইবে আল্লাহ তাই দিবে। আল্লাহ বলছেন ওই বান্দা তার মাথা উঁচু, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই এমন চরিত্রিক অধপতন হয়েছে, ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, হালাল কেউ হারাম বানায়। জানেন ঈদের সময় বাজার করতে গেছেন সাপাহার, নিয়ামতপুর, আপনার থেকে বলছে আপনি আমার বোনের কাস্টমার। একেবারে মিথ্যা কথা, 11 নম্বর কাস্টমার এক বোনের কাস্টমার বানাইছে। বলছে চাচা আপনার মতো সেনা লোক দেখে কিনা দামে দিলে আছে না, বাপ দাদার জন্মে দেখে নাই, কেনা দাম বলে 500 টাকা খাল্লা কাটে ফেলছে। হালাল দোকান, হালাল মাল, হালাল ব্যবসা, কেবল নিরেট দুনিয়া লাগবে, তার যেমনে হোক দুনিয়া লাগবে, এই জন্য মিথ্যা কথা বলে। এরকম লোক আমার এলাকায় না।
নিরেট দুনিয়াদার, দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না, কিসের সত্য কিসের মিথ্যা, দুনিয়া একদিক হয়ে যেতে পারে, তার এটাতে দেখার কোনো বিষয় নাই। নিরেট দুনিয়াদার হলে কি লস হয় জানেন? ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ উদাহরণ দিচ্ছেন। তিনি বলতেছেন একটা লোক তার ছায়ার পিছে ছুটতেছে, পূর্ব দিক থেকে সূর্য উঠে গেছে, পশ্চিম দিকে তার ছায়া দৌড়। বলেন তো ভাই, ছায়া ধরতে পারবে তো? ছায়া ধরতে পারবে তো? ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন ছায়া ধরা যায় না, কিন্তু সে যদি দিল দিয়ে একবার অনুভব করে, আরে গাধা ছায়া ধরা লাগবে কেন, আমি যতক্ষণ দাঁড়াই ছায়া তো আমার সাথে আছে, তাহলে ওই ব্যক্তি যদি টার্গেট করে যে আমার ছায়া আমার সাথে আছে, ধরা লাগবে না। তিনি বলছেন দুনিয়ার পিছে ছোটার উদাহরণটা এরকম, ছায়ার পিছে ছোট, ছায়া পাবা না, কিন্তু তোমার টার্গেট যদি পরকাল হয়, তোমার দুনিয়া তোমার সাথে ঘুরবে মিয়া, দুনিয়া চাওয়া লাগবে না, অটোমেটিক পাওয়া যাবে। কিন্তু এখন আমি এমন দুনিয়াদার হয়েছি, আল্লাহর দেওয়া খেতে আমি কাজ করি, অথচ জোহর আসরের নামাজ আল্লাহরে হাইকোর্ট আমি দেখাই। কথা বলেন। আল্লাহ বলতেছেন এর নাম নিরেট দুনিয়াদার। আপনি শত শত লোক এরকম খুঁজে পাবেন, এই সকাল 8টার সময় বাপ ধোলাই মার মার মার, বলছে বাচ্চা বড় হয়ে গেছে, এখন কি এত মারে নাকি? আমারে উপায় আছে, গণিতে কাঁচা, সার পাওয়া যায় না, এক সার মাসে মাত্র 4 দিন পড়াই, সকাল 8টার থেকে কোচিং, বলদ 9-এ ফেল করবে, এত কষ্ট করে দিয়েছি 4000 টাকা, আপনি জানেন না? সকাল 8টায় শুয়ে আছেন, মারবে না মানে খবরদার লাই দিবেন আপনারা, মারে ওকে মানুষ করা লাগবে। সকাল 8টায় মাসে 4 দিন কোচিং, বাপ মা মারে পিটায়, না গেলে রাগ করে, কিন্তু ওই বাড়ির থেকে বিগত 1 বছর ফজরের নামাজে বাচ্চা মসজিদে যায় না, কোনোদিন বাপ বকলো না, কোনোদিন মা রাগ করলো না, ওই বাপ আবাদ করে খাওয়ায়, ওই মাই তার জন্য অভিভাবকের ভূমিকায় আছে। হিসাব করেন, হিসাব করেন। আল্লাহ এই কথা ওই কেবলমাত্র বালআমের জন্য বলেন নাই, আপনি এই গ্রামের ওই বাপ মায়ের জন্য আল্লাহ বলতেছে ওয়ালাকিন্নাহু আকলাদা ইলাল্লাহ, তোর থেকে নিমক হারাম কে আছে? তুই তো খালি দুনিয়া চিনছিস, আল্লাহরে চিনিস নাই, ঠিক না? তখন হিসাব মিলান। 10 বছর বয়স যখন ছিল, মক্তবে গেছিলেন, 10টা সূরা মুখস্থ করে আসছিলেন, এখন আপনার জমি হইছে, বাচ্চা হইছে, জামাই হয়ে গেছে, নাতি হইছে, বয়স কত? 60। 10 বছরেও 10 সূরা আলাম তারা থেকে সূরা নাস, 60 বছরেও 10 সূরা আলাম তারা থেকে নাস, আরো কতগুলা ভুলে গেছে, আয়াতুল কুরসি শিখে নাই, দোয়াই কুনুতের অর্থ বলতে পারে না, সানা জানে না, জানাজার পরে জানাজে দাঁড়ায়, জানাজার দোয়া জীবনে পড়ে না, মিসাই মুখ বন্ধ করে থাকে, করে পার হয়ে যায়। মিলায়েন মিলায়েন। এই কথা বলার জন্য আমি আপনাকে দিল দিয়ে বলতেছি, আপনার বইকে বলতেছি না, আপনার সন্তান হিসাবে বলতেছি, আপনার ভাই হিসাবে বলতেছি। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আকলাদা ইলাল আদ, হিসাব মিলাস বাড়িতে যাইয়া। 40 বছর এক আয়াত মুখস্থ হয় নাই, সে আবার নিজেকে পরিচয় দেয় আমি আল্লাহর দিকে। মুরব্বির কোরআন তেলাওয়াত শুনলে ফেরেশতা ভয় পায়। হাসতেছেন আপনি, পড়তেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিম কি জিনিস? আরবিতে সিরাতা, সিরাতা মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক রাস্তা দেখাও, সোয়াদ দিয়া। সিরাতা মানে জানেন, গজারির লাঠি যার উপরে ছোট ছোট বিট থাকে কাঁটার। 50 বছর ধরে বলছে আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার লাঠির রাস্তা দেখা। আল্লাহ যে কোবাইনি এখন পর্যন্ত, তাই তো বেশি। কোরআন সহি হয় না, ও বাবা, মোরের দোকানে যাই এমন পণ্ডিত, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চালায় চাচা, ওখান থেকে জ্ঞান ফলায়া পাগল করে ফেলছে। আর 30 দিন ঠিক মতো শিখলে কোরআন শুদ্ধ হয়, কোরআন ঠিক মতো শিখে না, এলাকায় পণ্ডিতি করে বেড়ায়, এলাকায় বিরাট কাপড় নিয়ে ঘুরে বেড়ায়, মাথার মধ্যে হাজির রুমাল দিয়া মানুষ পড়তে করছে কামালে কামাল, কিন্তু উনার পিছনে ইমামতি হলে বাকি মুসল্লির নামাজ হবে না, ঠিক না? দেখেন কারা ঠিক বলেন না, খালি হাত তুলালাম না।
অন্যদিন হলে দাঁড়ায় কোরআন শুনতাম, কিন্তু আমার জন্মের জেলা নওগাঁ, তো এই জন্য আজকে শুনলাম না, তাছাড়া আমি শুনে ফেলতাম। এখন 3 নম্বর অপরাধ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল টার্গেট আর কিছু না, দুনিয়া। 4 নম্বরে আল্লাহ বলতেছেন, নবী বলেন তার অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায়। আল্লাহ যে মানে না তা নয়, আল্লাহ মানে যদ্দূর পর্যন্ত আল্লাহরে লাগে, আর নিজের মন যদ্দূর টানে তদ্দূর পর্যন্ত নিজেরটা মানে। এরকম মুসলমান আসেনি ভাই? এটা বুঝে বলেন, আসেনি ভাই? মা বোনেরা আওয়াজ শুনতে আসছে না? আসতে আসতে আলাদা প্যান্ডেল আছে মহিলার। ও মা, রোজার মাসে আপনার ভাব চক্কর তো দারুণ, মাহফিলে আসার সময় পর্দা পুশিদা, বাপরে ঢাকার ঝাপা। কিন্তু বিয়ের দাওয়াত পেলে আপনি যে 3 পিস লাগায়া যান, এলাকার লোককে জানান দিয়ে যান, এই 3 পিসের 2 পিস গায়ে থাকে, আরেক পিস পিস হিসাবে আছে, কিন্তু এটা দড়ির মতো গলা দিয়ে পিছন দিকে যে নেমে গেছে। তাহলে আপনি মাহফিলে আসার সময় যে ড্রেস, ওইটা কোন আল্লাহর হুকুমে? আর আপনি বিয়ে শাদিতে যান যেটা, ওইটা কোন আল্লাহর হুকুমে? ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন আল্লাহরেও মানে, আবার নিজের নফসকেও ইলা বানায়। এরকম মহিলা আমাদের এলাকায় নাই। কাদের বাড়িতে আছে হাত তুলে আমরা দেখে নেই, তাদের বাড়িগুলো চিনে নেই। চিন্তা করছে কেবল দূরে গেলে পর্দা লাগে, বাড়ির ভিতরে পর্দা লাগে না। বাপরে, ভাবি ভাবি ভাবি, কারুলটা দে ভাবি। তোর কোন ভাবি রে? কোন ভাবি? তো ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন ঠান্ডা মাথায় বোঝেন। আর এইটার একটা ভিন্ন লেয়ার আছে, আল্লাহর বিধানের ক্ষেত্রেও পণ্ডিতি করে। একটা তো আছে জানে ফরজ মানে না, আর একটা ফরজ বলেই গোনে না। আছে কিনা? না বুঝে বলছেন আছে, আগে বোঝেন কেমনে আছে। ভাই 1000 টাকা একটু হাওলাত দে ভাই। টাকা নাই বললাম, এখনো ধানই তোলা হয় না, আন্দাজি কিসের টাকা? বলছে ভাই ডাক্তার দেখাতে যাবো ভাই, বড় 1000 টাকা দেবেন। বললাম হাতে টাকা নেই। বলছে ভাই ঝাড়ি মারিস না, না বুঝে তোর কাছে মরদ আসেনি। বুঝে আসছিস? আজকে হচ্ছে শনিবার, 1000 টাকা দে, আগামী মঙ্গলবার 1250 টাকা রিটার্ন। বলছে বলদ কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, 1000 টাকা দিছে। দেওয়ার পরে বলছে লাগলে আরো বল, তোর শাশিও বসে নাই, তোর শাশিও টাকা খাটায়, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, জামাত ধরা লাগবে। আসরের নামাজ পড়ে আসি, 1200 টাকা সুদে লাগায়া দাদনে টাকা খাটায়া, আবার মাগরিবের নামাজ জামাত ধরতে চায়। এত বড় দাড়ি, এত বড় জুব্বাওয়ালা, এরকম মুসলমান আমাদের এলাকায় না। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন তুমি তোমার মন পছন্দ জীবন চালাও, আমার কাছে আসো, তারপরে টের পাবা। আল্লাহর বিধান আপনি ইচ্ছা মতো মানেন। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, কথা বলে হয়? বিয়ের মধ্যে ফরজ আছে কতগুলা, ওয়াজিব আছে কতগুলা। আল্লাহ বলতেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, বিয়ের জন্য দেনমোহর দেওয়া আল্লাহর পক্ষ থেকে ফরজ, ইজাব কবুল ফরজ। আল্লাহর পক্ষ থেকে বিয়ের মধ্যে আরেকটা বিধান আছে, আল্লাহ বলতেছেন 2 জন বালেগ আকেল সাক্ষী লাগবে মুসলমান, এইটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। আর আল্লাহর নবী বলতেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, বাড়িতে নিয়ে আসে একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে অলিমা করো, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাকে দায়িত্ব দিলেন।